সপ্তম বিবাহ বার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে 3 দিন ধরে অপেক্ষা করছে নীলা। এই 7 বছরে একটা সন্তানের জন্য আল্লাহর কাছে অনেক অনুনয় বিনয় করেছে। চেনা জানা কোনো ডাক্তারই বাদ দেয়নি। অনেকেই বলেছে ফকির কবিরাজ দেখাইতে, কিন্তু কাজটা শিরক, তাই নিজেকে আটকে রেখেছে। তা না হলে এটাও বাদ দিত না। 3 দিন আগে টেস্টের রিপোর্ট পায় হাতে নীলা। রেজাল্টে পজিটিভ, সে প্রেগনেন্ট। এতদিন আল্লাহ মুখ তুলে চেয়েছেন। সে ভাবছে রাকিব খবরটা শুনে কতটা খুশি হবে। ভালোবেসে বিয়ে করেছিল ওরা। বিয়ের বছর খানিক পর রাকিবও তার পরিবার সন্তানের জন্য বায়না করতে লাগলো। যদিও নীলার আরো কিছুদিন পর বাচ্চা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিবারের সবার আবদারের সামনে কিছুই বলতে না পেরে রাজি হয়ে গেল। 2 মাস, 6 মাস, বছরও চলে গেল, কিন্তু তখনও নীলা কনসিভ করলো না। তখন সবাই বিরক্ত হতে লাগলো। শুরু হলো ডাক্তার দেখা দেখি, কোনোভাবে কাজ হচ্ছিল না। বিয়ের 6 বছর পর আর ধৈর্য ধরতে না পেরে রাকিব অবশেষে দ্বিতীয় বিয়ের কথা বলেই ফেললো। অবশ্য রাকিবের মা অনেক আগে থেকেই বলছিলেন, নেহাত ভালোবাসায় বিয়ে করেছিলেন বলে, তাই রাকিব মুখ ফুটে কিছুই বলতে পারছিল না। কিন্তু 6 বছর পরে যখন নীলার কোনো সন্তান হচ্ছিল না, তখন রাকিবের ধৈর্যের ভাত ভেঙে যায়। সে বলে নীলায় বাড়িতেই থাকবে, তার কোনো অযত্ন হবে না, শুধু নতুন একজন সদস্য পরিবারে যুক্ত হবে। রাকিবের জন্য কথাটা বলা সহজ হলেও নীলার জন্য সহজ ছিল না। সে অনেক অনুরোধ করলো রাকিব যেন দ্বিতীয় বিয়ে না করে। যা ঘটেছে এতে আল্লাহ ছাড়া আর কোনো হাত নেই। তিনি ইশারা না করলে কোনো কিছুই হবে না। নীলার অনুরোধে রাকিব থেমে গেল। অবশেষে আজ সেই আনন্দের দিন। নীলা পুরো বেডরুম মোমবাতি আর ফুল দিয়ে সাজালো। সে প্রথম বিবাহ বার্ষিকের মতো করে একটা কেক অর্ডার দিয়ে আনালো। অপেক্ষা করছে রাকিব কখন বাসায় আসবে। 12:37-এ কলিং বেল বাজলো। নীলা দৌড়ে গিয়ে দরজা খুললো। সামনে তার শাশুড়ি দাঁড়িয়ে, পেছনে রাকিব, আর আধার ঘোমটা টানা একটা মেয়ে বেনারসি পরে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত লাগলো সবটা বুঝে উঠতে। নীলা রাকিবের দিকে তাকালো। সে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে রাকিবের মা বললেন, নতুন বউকে কতক্ষণ দরজায় দাঁড়িয়ে রাখবে? সরে দাঁড়াও, ওরা ভেতরে আসুক। ফ্রিজ থেকে মিষ্টি এনে নতুন বউকে দাও। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নীলাকে দরজা থেকে সরিয়ে রাকিব আর নতুন বউকে নিয়ে ভদ্রমহিলা ভেতরে প্রবেশ করলেন। সকালে তিনি নীলাকে বলেছিলেন রাকিবকে সাথে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন। ফিরতে রাত হবে, এই বুঝি সেই আত্মীয়। বিবাহ বার্ষিকী উপলক্ষে নীলা বিরিয়ানি রান্না করেছে সবার জন্য। ঘরে এদিকে বিরিয়ানির গন্ধে আর ওদিকে ফুলের গন্ধ মোমো করছে। নীলার শাশুড়ির নতুন বউকে নিয়ে নীলার বেডরুমে গেলেন। রুম সাজানো দেখে একটু জোরেই বললেন, ভালোই করেছো রুম সাজিয়েছ, নাহলে কাউকে মার্কেটে পাঠিয়ে ফুল আনতে হতো এত রাতে। নীলা কোনো উত্তর দিল না। আসলে কি বা বলবে ভেবে পাচ্ছে না। সে জানতো সন্তানের জন্য রাকিব কতটা উৎসুক হয়ে আছে। মাঝে মাঝে তার মুখে দ্বিতীয় বিয়ের কথা শুনলে নীলা কষ্ট পেলেও নিজেকে সামলে নিত। ভাবতো সন্তানের জন্য এমন কথা অনেকেই বলে, তাই বলে কি রাকিব সত্যি সত্যি বিয়ে করবে? হাজার হোক, ভালোবেসে বিয়ে করেছে ওরা। নীলার সব ধারণা মিথ্যা প্রমাণ করে দিয়ে অবশেষে রাকিব নতুন বউ নিয়ে আসলো। নতুন বউকে রুমে রেখে রাকিব ড্রয়িং রুমে এসে নীলার পাশে বসলো। নিজের ভেতর কিছুটা অপরাধবোধ কাজ করছে, তবে এতটাও না, কারণ নীলার সন্তান হচ্ছে।